আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। বাইরে যা গরম পড়েছে, এই গরমে খালি মন চায় কিছু ঠান্ডা ঠান্ডা খেতে, তাই না? তাই আজকে আপনার কাছে একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তাহলে এই রেসিপিটা না বানালে হয়ই না। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি। এর নাম হলো ম্যাঙ্গো ভাপা দই, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই আম ভাপা দইটা চিজ কেকের মতো দেখতে হলেও এটা খেতে এতটাই সুন্দর হয়। একবার যদি আপনারা বাড়িতে বানান, দেখবেন সকলে বারবার খেতে চাইবে। এটা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। তো চলুন ঝটপট দেখিয়ে নিই এই মজাদার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি কিছু টক দই নিয়েছি। এখন টক দইটা আমি জলটাকে বের করে দেবো। তার জন্য একটা ছান্ডের উপরে একটা কাপড় রাখলাম, তার উপরে দিয়ে দেবো আমাদের টক দইটা, দিয়ে মুড়ে একটু ঢাকা রাখবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, যাতে টক দই জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এই রেসিপিটাই টক দই কিন্তু জল থাকলে হবে না, তাই অতি অবশ্যই টক দই জলটা পুরোপুরি বের করতে হবে। তো আমি এভাবে ঢেকে দিচ্ছি কাপড় দিয়ে। তারপরে উপরে আমি একটু চেপে দিলাম, দিয়ে সাইডে রেখে দেবো, তাই জলটা বেরিয়ে যায়। এখন আমি আম নিয়ে নিয়েছি। দেখুন আমের সিজনে কিন্তু আম চলে এসেছে সবার ঘরে ঘরে, তাই না? তো চলুন এই রেসিপিটা আমরা আম দিয়েই বানাবো। তো তার জন্য আমি কিছু আম নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেব। কেটে নিয়ে আমের যে শ্বাসগুলো, আমরা ওই শ্বাসগুলো বের করে নেব। তো আমরা প্রথমে একটা করে আম কাটছি, কেটে একটু লম্বা লম্বা করে কেটে সাইড দিয়ে কাটলে দেখবি খুব ইজিলি শ্বাসগুলো বেরিয়ে আসে। দেখুন ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন শ্বাসগুলো কত সুন্দরভাবে উপরে উঠে এসছে। তো এইভাবে আমি সবগুলো শ্বাস তুলে নেব। তো সবগুলো শ্বাস আমি তুলে নিয়েছি, আমি চামচ থেকেই তুলে নিয়েছি, আর কাটাকাটি করিনি। একটা মিক্সচারে দিয়ে আমি ভালো করে শ্বাসটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা বানাবো এই রেসিপির জন্য কনডেন্স মিল্ক। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন, আমি হোমমেডই দেখিয়ে দিচ্ছি। তার জন্য 1 কাপ নিলাম গুঁড়ো দুধ, সেই কাপের 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি একটু বাটার, আর দিয়ে দেবো আমরা একদম গরম জল, ফুটন্ত গরম জলই এটা ব্যবহার করব। তো ভালো করে ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড কনডেন্স মিল্ক, যেটা খেতে বাজারের থেকে অনেক বেশি ভালো হবে, আর যেটা বানাতেও খুব একটা খরচা লাগে না। দেখুন কতটা ঠিক, কতটা ক্রিমি তৈরি হয়েছে আমাদের। আপনারা যে কোনো রেসিপির জন্য এইভাবে কনডেন্স মিল্ক বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব অল্প খরচে হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো হয়। তাই বাজার থেকে এত দামে না কিনে ঝটপট বাড়িতে বানিয়ে নেবেন। তো এখন আমরা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমাদের হাঙ্কারটা, মানে জল ছাড়া টক দইটা। এখন কনডেন্স মিল্কটা, আর হোমমেড কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঠিক, কতটা ক্রিমি হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পিউরিটা, মানে যে আমগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম। তো এখানে আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেবো। দেখবেন খুব ভালোভাবে যেন মেশে দইটার আমটা। তো দেখুন কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দরভাবে দইটা কিন্তু আমের সাথে মিশে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে মিশে গেছে, কতটা সুন্দরটা কালার এসেছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, এইভাবেও খেতে কিন্তু খুব ইয়াম্মি লাগে। তো এখন একটা আমি পাত্র নিয়েছি। তো পাত্রের উপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমাদের ব্যাটারটা। তো এখানে সবগুলো ব্যাটার আমি ঢেলে দিলাম। দেখুন আমি সবগুলো ব্যাটার ঢেলে একটু ভালো করে বিছিয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করব, এটাকে আমরা স্টিম করব। তার জন্য আমি প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল যেটা হয়, আপনারা চাইলে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারেন, দিয়ে মুখটাকে ভালো করে কভার করলেই হবে। তো দেওয়ার পর এখন এটাকে আমরা স্টিম করব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে স্টিমের থালা বসিয়ে এটা দিয়ে দিলাম। 25 মিনিট ঘড়ি থেকে স্টিম করবো। 25 মিনিট পর ফ্রিজে ঠান্ডা করে নেবেন 2 ঘন্টার মতো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আপনাদের ম্যাঙ্গো ভাপা দই, যেটা খেতে অতুলনীয় হয়। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যায়। সাইড থেকে হালকা মানে ছুরি দিয়ে কেটে নেবেন, তারপর উল্টে দেবেন, ইজিলি ডিমোল্ড হয়ে যায়, কারণ এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ভাপা দইটা। এখন আমরা সাইড থেকে একটু আম কুচো দিয়ে দেবো, যাতে দেখতে বেশি ভালো লাগে। তো ব্যাস দেখলেন কতটা ইজি একটা রেসিপি। অতি অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, ছোটো থেকে বড় সকলের সাথে এনজয় করুন। দেখবেন সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই গরমে ঠান্ডা ঠান্ডা। তো অতি অবশ্যই কিন্তু এটা এই গরমে বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আপনার সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।